দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। এসব জ্বালানি আসে বিশ্বের গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হরমুজ প্রণালী হয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এ পথ বন্ধ হয়ে জ্বালানি সরবরাহে বড় সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশের জ্বালানি চাহিদার ৬৫ থেকে ৭০% আমদানি নির্ভর। চাহিদার শীর্ষে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি, যার বড় অংশই আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। তথ্য বলছে দেশের বার্ষিক জ্বালানি চাহিদার ২০% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যর ২ দেশ থেকে। এছাড়া এলএনজির ৫৫% আসে কাতার ও ওমান থেকে। আর এলপিজি আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনার পুরোটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। বাজার বিশ্লেষণে দেখা যায় দেশে ১৪ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, মাসের হিসেবে যা সর্বনিম্ন ১,২০,০০০ টন। যদিও দেশের বাজারে বছরের শুরু থেকেই এলপিজি গ্যাসের সংকট বাড়ছে, মধ্যপ্রাচ্য ঘিরে এই নির্ভরশীলতায় গ্যাসের সংকট আরও বাড়বে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যদি যুদ্ধটা কন্টিনিউ করে থাকে তাহলে এটা ১০০ থেকে $১১০ পার ব্যারেল দাঁড়াতে পারে, যেটা আমাদের জন্য পুরা আমাদের উৎপাদন প্রক্রিয়া যেটা আমরা আছে সেখানে বড় ধরনের একটা প্রায় ৫০ থেকে ৬০% উৎপাদন ঝুঁকির মুখে পড়বে। বাট আমরা আশা করছি যে এটা খুব দ্রুত এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। বছরে যে পরিমাণ এলএনজি কার্গো দেশে আসে তার প্রায় ৪০% আমদানি হয় কাতার থেকে। ১৫ বছর মেয়াদী এলএনজি চুক্তির বার্ষিক আমদানির পরিমাণ ১.৮ ট্রিলিয়ন টন থেকে ২.৫ মিলিয়ন টন পর্যন্ত। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও বড় হলে দেশের অর্থনীতিতে তীব্র নেতিবাচক প্রভাব ফেলবে। আনইন্টারাপ্টেড জ্বালানিটাকে সাপ্লাইটাকে সিকিউর করার জন্য আমাদের একটা স্পেশাল ফরেন রিজার্ভ রাখতে হবে, যাতে আমরা বিশ্বের অন্য জায়গা থেকে জ্বালানি তেলের সাপ্লাইটা আমরা নিশ্চিত করতে পারি। বিদ্যুৎ উৎপাদনেও দেশে গ্যাসের বড় ব্যবহার রয়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় সংকট তৈরি হলে আসন্ন গ্রীষ্ম মৌসুমে বেড়ে যেতে পারে লোডশেডিং। বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রায় ৪৪% জ্বালানি তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালী মাধ্যমে একটা অন্যতম অংশ, বিশেষ করে কাতার থেকে যে গ্যাসটা আসে সেটা হরমুজ প্রণালীর মাধ্যমে আসে। তেলের দাম বাড়লে আলটিমেটলি আমদানির মূল্য বেড়ে যাবে। আবার এলএনজি মূল্য বৃদ্ধি করলে এখন প্রায় যে বিদ্যুতের উৎপাদন ব্যয় সেটাও কিন্তু বাড়বে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে মজুদ থাকা জ্বালানি দিয়ে আগামী জুন পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। বিকল্প বাজার হিসেবে মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া মেটাতে পারে আপৎকালীন চাহিদা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।